হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পৃথ্বীজ দুনিয়া। পৃথ্বীজ দুনিয়াতে সবাইকে স্বাগতম। আজকে পৃথ্বী হঠাৎ করে বলতেছে, কি বলতেছে পৃথ্বী? রোস্ট খাবে না কোরমা খাবে? আচ্ছা, ও একটু ঝাল ঝাল রোস্ট পছন্দ করে, সেটা কিছুটা কোরমার মতোই। তো ওইরকম করে হঠাৎ করে বলতেছে আমাকে বানাই দাও, আমি খাবো, আমার ইচ্ছে করছে। অনেকবার করে বলতেছে, সকাল থেকে বলতেছে, সেই জন্য রাতে হঠাৎ করে, সেই জন্য ভাবলাম যে রাতে একটু বানিয়ে দিই, পৃথ্বীও খেতে পারবে আর পৃথ্বীর উসুল্লায় আমরাও খেতে পারবো। কোনো সমস্যা নেই, পৃথ্বী যাই খাবে, ও তো বেশি খাবে না, ও শুধু এরকমই করবে, যেটা খাবো সেটা খাবো, পরে আর বেশি খায় না। আমরা সবার জন্যই বানাইতেছিলাম। এখানে আমরা কার্ড, সস, তারপরে বাদাম, মানে যা যা লাগে সব রেডি করে রাখছি, কারণ রোস্ট বানাইতে গেলে বা কুরমা বানাইতে গেলে এগুলো সব রেডি করে রাখলে ভালো। এগুলো সব রেডি না করলে পরে সমস্যা হয়ে যায়, পরে এটা খুঁজতে গেলে ওইটা পাই না, ওইটা খুঁজতে গেলে ওইটা পাই না। সেজন্য আগে এই সব রেডি করে রাখছিলাম, আমরা সবাই রেডি করে রান্না করে ফেলতেছি তাড়াতাড়ি করে। ওইদিকে আবার আমরা একটু কেকও বানাইছি, কেকটা আমরা পরে দেখাবো আরেকটা ভিডিওতে। কেকটা তোমরা যদি চাও আমরা কেকের ভিডিওটাও দেখাবো। এই জন্য আমরা বেশি তাড়াহুড়ো করতেছি, ওদিকে কেক এদিকে রোস্ট, সব মানে উল্টাপাল্টা রান্না করতেছি আজকে আমরা। তারপরে এই যে আমরা কেকটাও বাদামের কেক করছিলাম ওই দিন, মিশাই নিতেছি সব মশলা। তারপরে পৃথ্বী বলতেছে, মা আমরা আজকে কি এটা কি পোলাওর সাথে খাবো না ভাতের সাথে খাবো? তাই আমি বলছি তুমি কিসের সাথে খাবা? তখন ও বললো যে আমি তো পোলাওর সাথে খাবো। আচ্ছা, এখানে আমি একটু মশলা টশলা দিয়ে দিচ্ছি, কি কি লাগবে পরিমাপ কোনোটাই বলি নাই, সব আন্দাজের উপর দিতেছি। আমিও আন্দাজের উপরেই দিছি, যতটুকু লাগে ততটুকু দিছি। আর যেহেতু রাতে খাবো ওই জন্য একটু মশলা কমাই দিয়েছি, যাতে সবাই একটু স্বাদ করে খেতে পারে। এটা কিছুটা কোরমা হয়ে গেছে, কোরমা সিস্টেমের। মশলার যখন একটা আলাদা স্মেল বের হয়েছে, যে কোরমা টাইপের একটা বের হয়েছে, তখন আমি সস দিয়ে দিছি। সস, কার্ড, বাদাম বাটা এগুলো সব দিয়ে দিছি। দিয়ে তারপরে ওগুলো একটু টানাইতেছি। টানানোর পরে একটু শুকনো শুকনো হয়ে আসলে আমি মাংসগুলো দিয়ে দিব। আমরা মাংসগুলো অতটা ভাজি নাই তো, সেই জন্য মশলার সাথে একটু ভেজে নেব, তাহলে এটা খেতে অসাধারণ লাগে। আমরা আমি এটাকে এত লাড়তেছি লাড়তে 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 আমরা মনে হয় চাঁদে চলে যেতে পারবো। এটা এমনভাবে আমি লাড়তেছি, কেন কেন লাড়তেছি পিঠি আমি? হ্যাঁ, হইতে হবে, মানে নিচে যেন না লেগে যায়। যেহেতু আমি দই দিছিলাম, দইটা তো টক দই, সেই জন্য দই দেওয়ার পরে মা আমার এখনই কাশ আসতেছে, দই দেওয়ার পরে এটা লেগে যেতে পারে বা মশলাটা ফেটে যেতে পারে, সেজন্য লাড়তেই থাকো। দই দেওয়ার পরে মানে থামানো যাবে না। যখন দইটা একটু মশলার সাথে মিশে যাবে, তেল উপরে বেশি উঠবে, বাস দইয়ের আর কোনো রিস্ক নাই, আর মশলাটা ফাটবে না। এতে খাইতে অনেক স্বাদ লাগে। মশলা যদি ফেটে যায় ওই কোনো কিছু খাইতে ভালো লাগে না, দইয়ের জিনিসগুলো এমনই। তারপরে আমি মাংস দিয়ে দিছি, মাংস দিয়ে একটু লাড়াচাড়া করতেছি, একটু জল দিয়েছি, কারণ মশলাটা একটু টেনে গেছিলো, একটু জল দিয়েছিলাম। এখানে আমি দুধ দিয়ে ফেলছি। আচ্ছা, যে আমাদের ভিডিও ম্যান, সে একটু ব্যস্ত ছিল কেক নিয়ে, তো সে একটু করে ভিডিও করছে। আমি কি দিছি না দিছি পুরাটা তুলে নেয়। এটা যেহেতু একটা রেসিপির ভিডিও না, সেহেতু জাস্ট মজার ছলে ভিডিওটা করছিলাম, যে পিঠি রোস্ট খেতে চেয়েছিল, রোস্টটা দেখতে কেমন হয়। পরে এই যে রোস্টগুলো দিয়েছি, একটু দুধ দিয়ে দিছিলাম, দুধ দিয়ে ঢেকে রেখে দিব। এই তো বাস, এই 20 মিনিটের মতো ঢেকে রেখেছি। একটু মানে তেল ছাড়ছে আর একটু সিদ্ধ হয়েছে, জাস্ট উপরে একটু বাদাম টাদাম দিয়ে, বেরেস্তা দিয়ে, সেই লেভেলের মজা হয়েছে কোরমাটা, এত স্বাদ হয়েছে। মানে আমি এটা আমাদের মোবাইলে ভালো ছবি আসতেছে না, আমি বুঝতেছি না কেন আমাদের মোবাইলে ভিডিওটা আসতেছে না। কোরমাটা অনেক মজা হয়েছিল। এই যে আমি একটু নিছি, একটু ভাত নিছি, একটু লেবু নিছি, নিয়ে আমি বলতেছি পোলাওটা হইতে থাকুক, আমি আগে একটু টেস্ট করি। এই যে টেস্ট করার জন্য আমি একটু নিলাম। পরে পিঠি বলতেছে আমি একটু খাবো, আমি একটু ফটোশুট করলাম। ফটোশুট করার পরে পৃথ্বী এখানে আবার পড়তে বসছিল, কি পড়ে কি জানি, সামনে খাবার রেখে পড়তে বসছে। পরে আর দেখতেছে, বলতেছে কোরমাটা আমি খাবো।
কোরমাটা আমরা কি করছি, আমরা পরের দিনও খাইছি, এত স্বাদ লাগছে পরের দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব তো করবেনই, অবশ্যই করবেন। ধন্যবাদ।